অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে কর্নিশ জানাতে রাজ্য জুড়ে 17-18 মে শ্রদ্ধা জ্ঞাপন পদযাত্রা সংগঠিত করবে তৃণমূল কংগ্রেস। আর তারই অঙ্গ হিসেবে 17 মে শনিবার উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন পদযাত্রা সম্পন্ন হলো আমতার ছোট মহড়া থেকে আমতা চৌরাস্তায় অবস্থিত তৃণমূল ভবন পর্যন্ত। আর ভারতীয় সেনাবাহিনীকে কর্নিশ জানিয়ে উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের অধীনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি, ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস, ছিলেন আমতা 1 অঞ্চল 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ শুভজিৎ সাহা ওরফে বাপ্পা। উপস্থিত ছিলেন আমতা 1 নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ তুষার কর সিনহা, ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল। উপস্থিত ছিলেন আমতা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ সহ অন্যান্যরা। তৃণমূল কর্মীদের পাশাপাশি এদিন দেশের জাতীয় পতাকা হাতে ভারতীয় সেনাবাহিনীকে কর্নিশ জানিয়ে অনুষ্ঠিত হওয়া তৃণমূল কংগ্রেসের এই পদযাত্রায় পা মেলান বহু সাধারণ মানুষ। আজকে সারা বাংলা আমাদের প্রত্যেকটি ব্লক, প্রত্যেকটি বিধানসভা, প্রত্যেকটি শহরে নগরে প্রান্তরে ত্রিকালদর্শী বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী, সেরা মুখ্যমন্ত্রী দেশের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের উত্তর উলুবেড়িয়ার আমতা ব্লক 1-এ একটি কয়েক হাজার মানুষের, বিশেষ করে মহিলাদের এখানে অংশগ্রহণ অত্যন্ত দৃষ্টান্তমূলক। আমরা সবাই পায়ে পা মিলিয়ে পাহেলগাঁওয়ে 26 জন কাশ্মীরি পর্যটক যাদের নৃশংসভাবে গুলি করে হত্যা করে তাদের পরিবারের সামনে, তাদের স্ত্রীদের সামনে তাদের শীতের সিঁদুর মুছিয়ে দিয়েছে এবং পৈশাচিক উল্লাসে হিংস্র হায়নার মতো, ভাগাড়ে শকুনের মতো তারা উল্লাসে মেতে উঠেছে। পাকিস্তানি উগ্রপন্থীরা তাদের সবক শিখিয়েছে আমাদের দেশের সেনাবাহিনী। তাদের যতগুলো এয়ারবেস আছে ধ্বংস করে দিয়েছে। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হয়েছে। 8টি এয়ারবেস যুদ্ধ অস্ত্র সরবরাহ করে সেই যুদ্ধ বিমানের যে বিমানবন্দর সেগুলো ধ্বংস হয়েছে। আমরা চীন হোক, পাকিস্তান হোক বা অন্য কোনো দেশের রক্তচক্ষুতে দেশ ভারতবর্ষ ভয় পায় না। আমরা 130 কোটি ভারতবাসী, আমরা ঐক্যবদ্ধ। আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের দেশের অখণ্ডতা, আমাদের দেশের জাতীয় সংহতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা যে কোনো মূল্যে রক্ষা করব। যেসব বীর সৈনিকরা, সামরিক বাহিনীর সেনারা যারা রক্তে লেখা আলপনা এঁকে দিয়েছে কাশ্মীরের তুষার শৃঙ্গের বেশ কিছু জায়গা এবং পাকিস্তানে যারা প্রতিহত করেছে, তাদেরকে আমরা সেলাম জানাই, স্যালুট জানাই, কর্নিশ জানাই আমাদের দেশের জনগণের পক্ষ থেকে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, জাতীয়তাবাদী দেশপ্রেমিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাদের সকলের পক্ষ থেকে, মহিলা, পুরুষ, ছাত্র, যুব, শ্রমিক সকলের পক্ষ থেকে। আব তক হ্যায় জান, আমাদের শরীরে যতক্ষণ প্রাণ থাকবে আমরা ঐক্যবদ্ধ ভারতবাসী, আমরা দেশকে রক্ষা করব এবং মারতে দম তক আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে পাখির চোখ, আমরা যে উগ্রপন্থাবাদ, ধর্মীয় মৌলবাদ এবং জাতের নামে বজ্জাতি করে সাম্প্রদায়িক যে ধর্মের হানাহানি সেটাকে নিকেশ করব। এই প্রত্যাশা নিয়ে আজকে শনিবার দিন আমরা প্রায় 8 কিলোমিটার হাঁটলাম উত্তর উলুবেড়িয়ার আমতা ব্লক 1-এ। আমরা আমাদের দেশের সামরিক জওয়ান, সামরিক বাহিনী, বীর সেনানী এবং মহিলা সামরিক বাহিনী তাদেরকেও কর্নিশ করি, স্যালুট করি, সেলাম করি যে তারা একবারে মারতে দম তক তারা লড়াই করেছে এবং আমরা দেশের স্বাধীনতার জন্য আমরা বলি প্রদত্ত। দেশমাতৃকার বন্দনা করে আমরা জাতীয় সঙ্গীত গেয়ে আমরা আজকের এই পদযাত্রার মিছিল শেষ করলাম। আমরা বলবো কাজী নজরুল ইসলামের মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আমরা বলবো দিয়েছি তো শান্তি, আরো দেব স্বস্তি, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। আমাদের শপথের পবিত্র স্বাক্ষরে আমাদের দেশকে আমরা রক্ষা করবই করবই করবই।